আসসালামু আলাইকুম। আমরা শুরু করতে যাচ্ছি অঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র রংপুর সুজনস একাডেমির পরিচালনায়। আজ আমরা হাতের লেখা বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা লিখব বকে অনুকরণ করে মূর্ধন্য ষ, অর্থাৎ মূর্ধন্য ষ কীভাবে লেখা যায় সেদিকে আমরা আজকে দৃষ্টি দিব। এবং সর্বোপরি যে কথাটা বলেছিলাম, বকৃতি বর্ণের মধ্যে এর মাত্রা অর্থাৎ পূর্ণমাত্রা বর্ণ মোট 32 অনেক বর্ণ আছে, এবং তার মধ্যে এই বকৃতি বর্ণের মধ্যে অর্ধমাত্রা বর্ণ আছে 4টি। আমরা সে কয়েকটি হয়ে গেছে আমাদের। আজ আমরা লিখবো মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ পূর্ণমাত্রার বর্ণ। লক্ষণীয় আমাদের পেন পেন্সিল ঠিকভাবে ধরতে হবে। পেন পেন্সিল যদি আমরা ঠিকভাবে ধরতে পারি এবং ধরা এবং চালনা পদ্ধতি যদি সঠিক থাকে, তাহলে আমরা লেখাগুলো সুন্দর হবে এবং দ্রুত লিখতে পারবো। আমাদের পেন্সিল ধরার নিয়ম সঠিক অনেকের হয় না বিধায় কিন্তু আমরা দ্রুত লিখতে পারি না, এবং সঠিক ভাবে লিখতে গেলে লেখা বাঁকা হয়। অনেক সময় দেখা যায় তার অঙ্গভঙ্গির কারণে বাঁকা হয়ে থাকে। আমরা বলি যে এরকম আমি অনেকদিন থেকে চেষ্টা করছি, আমাদের লেখা ভালো হচ্ছে না, বাঁকা হয়, এবং একদিকে ধরি তার আরেক দিকে চলে যায়। আসলে বিষয়টা এরকম নয়। সঠিক নিয়মে পেন পেন্সিল ধরতে পারি, অঙ্গভঙ্গি যদি ঠিক থাকে, তাহলে কোনোভাবেই বাঁকা হওয়ার কোনো সুযোগ নেই। যাদের অঙ্গভঙ্গি ঠিক আছে, অর্থাৎ পেন্সিল ধরার সঠিক নিয়ম যার, তার কিন্তু আমাদের লেখা বাঁকা হয় না এবং লেখা সুন্দর হতে বাধ্য। আমরা সবাই সুন্দরের পূজারী। আজকে বকৃতি বর্ণের মধ্যে আমাদের 13টি বর্ণই প্রায় হয়ে গেছে। আমরা আজকে লিখবো মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ কিভাবে লেখা যায় সেদিকে আমরা একটু দৃষ্টি দিই। গাইডলাইন, অর্থাৎ গাইডলাইনের কাজ হচ্ছে উচ্চতা নিয়ন্ত্রণ। 1 নম্বর গাইডলাইন এবং 2 নম্বর গাইডলাইন মধ্যবর্তী অবস্থান চিহ্নিত করতে। প্রতিটা বর্ণের ক্ষেত্রে আমাদের মধ্যবর্তী অবস্থানটাকে চিহ্নিত করতে হবে। 1 নম্বর গাইডলাইন, 2 নম্বর গাইডলাইন। লিখবো হচ্ছে মাত্রা এবং উচ্চতা সমান সমান হতে হবে। দিয়ে দিলাম আমরা মাত্রা উচ্চতা সমান সমান। এখন আমরা লিখবো ব। লিখবো কিছু সার দিয়ে মধ্যবর্তী অবস্থানে আসবে, নিয়ে এসে ভূমিতে লাগবে। এই হলো ব। ব লিখতে পারলে আমরা বলছিলাম মূর্ধন্য ষ কেন, 13টি বর্ণই আমরা লিখতে পারবো। আমরা এই 13টি বর্ণের মধ্যে মূর্ধন্য ষ একদম ঠিক এখানে নিয়ে এসে পেটে লাগে। আর এই অংশটা হবে না, এই অংশটা হবে। তাহলে হলো মূর্ধন্য ষ। আমাদের মাত্রা দিয়ে দেই, মাত্রা দিয়ে দিলাম। আমাদের এই হলো ব থেকে মূর্ধন্য ষ। এবং প্রবাহ গতিগুলো কিন্তু অবশ্যই আমাদের বাম থেকে ডানে হতে হবে। আমাদের প্রবাহ গতিগুলো অবশ্যই এদিক থেকে এটা, উপর থেকে নিচে, আবার এখান থেকে এটা, আবার এখান থেকে এটা, আবার এখান থেকে এটা, অর্থাৎ উপর থেকে নিচে আসতে হবে। এইদিকে সবসময় আমাদেরকে দৃষ্টি দিয়েই আমাদের লিখতে হবে। তাহলে আমরা স্বাভাবিকভাবে সাদা খাতা কীভাবে লিখতে পারি সেদিকে আমরা একটু দৃষ্টি দেই। আমরা মাত্রা দিব, উচ্চতা দিলাম, ঠিক এখান থেকে এটা দিব। বয়ের গঠন এখান থেকে আছে, ঠিক এখান থেকে নিয়ে আসলাম, এটা নিয়ে এসে ভূমিতে লাগবে। এই হচ্ছে আমাদের মূর্ধন্য ষ। আমাদের বকে অনুকরণ করেই কিন্তু লিখতে। অনুকরণ মানে এখানে বয়ের গঠন যাতে ঠিক থাকে, আমাদের কোনোভাবেই যাতে বয়ের গঠন অর্থাৎ মাত্রা উচ্চতাতে সমান সমান এবং বয়ের গঠন যাতে ঠিক থাকে, তাহলে আমাদের 13টা বর্ণ হয়ে যাবে। আমরা দেখেন 50টি বর্ণর মধ্যে, বর্ণমালার মোট 50টি বর্ণ, 50টি বর্ণের মধ্যে আমরা 13টি বর্ণ বকে অনুকরণ করেই লিখতে পারলাম। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে একটা ছোট কোমলমতি শিশু যারা যখন প্রথম অবস্থায় লিখবে, সে যদি তাকে যদি বলে দেওয়া হয় তুমি ব থেকে 13টা বর্ণ তৈরি করো এইভাবে, সে কিন্তু লিখতে পারবে এবং অনায়াসে সে নিজে নিজেই লিখবে। নিজে নিজেই সে লেখার চেষ্টা করবে এবং লেখার, আমরা যদি তাকে ধরে দিতে, পেন্সিল ঠিকভাবে ধরার পরিচালনা করার যদি কৌশলগত দিকটা যদি ধরে দিতে পারি, পেন্সিল এভাবে ধরে এবং চালনা পদ্ধতি ঠিকভাবে যদি সে লিখতে পারে এবং চেয়ার টেবিলে বসে যদি সে লিখতে পারে, বডি ঝুঁকে লিখবে না, হাত খাতা সমান হয়, তাহলে কিন্তু অনায়াসে সে আমাদের 13টা বর্ণ সে লিখে দেখাইতে পারবে। যে বকে অনুকরণ করেই আমাদের 13টা বর্ণ লেখা সম্ভব। আমরা দেখি বকে অনুকরণ করে 13টা বর্ণ লেখা যায় কি না। আমরা যে কথাটা বলেছিলাম যে আমাদের 1 নম্বর গাইডলাইন এবং 2 নম্বর গাইডলাইন, মধ্যবর্তী অবস্থান 1 এবং 2, আমরা বকে অনুকরণ করেই যেহেতু লিখবো, আমরা ব আগে লিখতে পারি কিনা। ব লেখার নিয়ম আমরা জানতে পারছি যে মাত্রা এবং উচ্চতা সমান সমান হয়। মাত্রা এবং উচ্চতা সমান সমান হয়, তাহলে মাত্রা তো আমাদের দিলাম, উচ্চতা এবং সমান সমান হলো। আমরা ব লেখার নিয়ম কিছু অংশ ছাড় দিয়ে মধ্যবর্তী অবস্থানে আসতে হবে, নিয়ে এসে ভূমিতে লাগবে। এই হলো ব। তাহলে ব লিখতে পারলে আমরা বলতে পারি যে আমাদের 13টি বর্ণ আমরা লিখতে পারবো।
আমরা দেখি এখন 13টা বর্ণ লেখা যায় কি না। আমরা এই হলো 29টি জ, মূর্ধন্য ষ, ফ, ক, রি এবং আকৃতিতে কোনোভাবে গোল দিব না, কিন্তু আমরা আকৃতি বরাবর মাত্রা খ, রি, ধ, ঝ, রি, ফ, বয়সন র, 29টি অ। আমাদের বয়ের গঠন কিন্তু ঠিক আছে, আমরা বয়ের গঠন কিন্তু পরিবর্তন করিনি। এখানে আমরা বয়ের গঠন পরিবর্তন না করে কিন্তু আমরা এখানে 13টা বর্ণ আমরা তৈরি করতে পারছি। তাহলে এইভাবে পর্যায়ক্রমে আমরা 13টা বর্ণ লিখতে পারি কিনা সেটা একটু দেখি। পর্যায়ক্রমে আমাদের লেখা যায় কিনা সেটা আমরা দেখি যে আমরা বকে অনুকরণ করে যদি লিখলাম এতক্ষণ, প্রতিটি বর্ণ আমরা আজকে লেখার চেষ্টা করব। ঠিক আমাদের 1 নম্বর গাইডলাইন, 2 নম্বর গাইডলাইন, 1 নম্বর গাইডলাইন, 2 নম্বর গাইডলাইন, মধ্যবর্তী অবস্থানগুলো দিয়ে দিই। আমরা বলছিলাম মাত্রা এবং উচ্চতা সমান হবে, যেহেতু আমাদের উচ্চতা নির্ধারণ করাই আছে, অর্থাৎ মাত্রা আমরা এত বড় দিব, দিয়ে ব লেখার চেষ্টা করলাম। আবারও দেখি মাত্রা উচ্চতা সমান দিলাম, ব লেখার চেষ্টা করলাম, বয়সন র দিলাম। আবারও দেখি মাত্রা উচ্চতা সমান দিলাম, দিয়ে ব লেখার চেষ্টা করলাম, ক লিখলাম। তাহলে আবারও দেখি মাত্রা এবং উচ্চতা সমান দিলাম, ঝ লেখার চেষ্টা করলাম। যেহেতু আমাদের উচ্চতা নির্ধারণ করাই আছে, ধ লেখার চেষ্টা করলাম। ধ হচ্ছে অর্ধমাত্রা বর্ণ। আমরা এখানে ব থেকে যে 13টা বর্ণ লেখা যায় সেদিকে একটু দৃষ্টি দিচ্ছি। অথবা এই জন্য আমাদের প্রবাহ গতি হয়তো বা ঠিক হচ্ছে না, আমাদের প্রবাহ গতি সঠিকভাবে নিয়েই আমরা লেখা দেখাবো, কিন্তু আমরা ব থেকে অনুকরণ করে আমরা লিখতে পারছি কিনা সেটা আমরা লক্ষ্য রাখছি। মাত্রা ঘ লিখলাম, আখরির অংশ দিয়ে দিলাম, রি, খ, টি জ, টি অ, মূর্ধন্য ষ, ফ,
এই হচ্ছে মোট আমাদের 13টি বর্ণ, ব আকৃতির মোট 13টি বর্ণ। আমরা তাহলে ব আকৃতির বর্ণ মোট 13টি বর্ণ লিখতে পারলাম বকে অনুকরণ করি, এবং সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা আমরা একটু যদি লক্ষ্য রাখি, এই সবগুলি কিন্তু কোণ আছে আমাদের, এগুলোতে সবগুলোতে কোণ আছে, কোণ তৈরি করা আছে সবগুলোতে কোণ, এবং সবগুলোতে কোণ দেওয়া আছে এবং মধ্যবর্তী অবস্থানটা চিহ্নিত করছে। প্রত্যেকটা বর্ণই আমাদের মধ্যবর্তী অবস্থান চিহ্নিত করছে। দেখেন সবগুলো মধ্যবর্তী অবস্থান চিহ্নিত করছে এবং কোণ তৈরি করা আছে, মধ্যবর্তী অবস্থান চিহ্নিত করছে। এখানে খুবই লক্ষণীয় বিষয় যে প্রত্যেকটা বর্ণই আমাদের মধ্যবর্তী অবস্থান চিহ্নিত করে কোণ আকৃতির হয়ে ব আকৃতির বর্ণগুলো আমাদের কমপ্লিট করছে, ব আকৃতির বর্ণ হয়েছে। এখানে আমরা ব আকৃতির বর্ণ ধরতেই পারলাম যে বকে অনুকরণ, সবগুলো কিন্তু বকে অনুকরণ করছে এবং বকে কেন্দ্র করেই কিন্তু প্রত্যেকটা বর্ণ আমাদের হয়েছে। এটা আমাদের ধরে দিতে হবে। যখন প্রথম অবস্থায় প্রাথমিক স্তরে যখন আমাদের কোমলমতি শিশুরা যারা প্রথম অবস্থায় লিখছে, তাকে এই বিষয়গুলো কিন্তু অনুধাবন করাতে হবে যে আমরা মধ্যবর্তী অবস্থাটাকে চিহ্নিত করতে হবে, মধ্যবর্তী অবস্থানকে চিহ্নিত করেই লিখতে পারলেই আমাদের এই ব আকৃতির বর্ণের মোট 13টি বর্ণ লেখা সম্ভব। ঠিক অনুরূপভাবে আমরা আগামী সেশনে আমরা যেটা দেখব গোলাকৃতির বর্ণ। গোলাকৃতির বর্ণ আমরা অনুরূপভাবে ত বর্ণ যদি লিখতে পারি তাহলে আমরা 17টি বর্ণ লিখতে পারবো। এইভাবে করে আমরা 17 আর 13 মোট 30টি বর্ণ হয়ে যাবে। তারপরে আমরা ভিন্নাকৃতি বর্ণ এই ব আর তকে অনুকরণ করে যেভাবে কীভাবে লেখা যায় এইভাবে আমরা লেখানোর চেষ্টা করব। আমাদের এইভাবে লিখতে পারলে আমাদের হাতের লেখা সুশ্রী হবে এবং সুন্দর হবে এবং সাবলীলভাবে আমরা লিখতে পারবো। আর যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষণীয়, আমরা কোনোভাবেই চেয়ার টেবিল ছাড়া বিছানায়, মেঝেতে এবং পাটিতে বসে লিখব না। এদিকে সকল অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের সন্তানদের লেখানোর জন্য এবং লেখাপড়া করার জন্য চেয়ার টেবিল সবচেয়ে উত্তম ব্যবস্থা। চেয়ার টেবিলে বসে লেখাপড়া করাবেন এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।